যোগসূত্র। ভেক্টরের যোগসূত্রটাকে আমরা দুটো তিনটে স্টেটমেন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সমান্তরিক সূত্র, আর একটা হচ্ছে বহুভুজ সূত্র। আমরা ফার্স্ট অফ অল ভেক্টরের ত্রিভুজ সূত্রটা যোগ, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা হচ্ছে যে আমি যদি কোনো দুটো ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করি। তার মানে কিরকম? ক্রম কথার অর্থ হচ্ছে পর পর। অর্থাৎ ধরো যদি আমি বলি যে এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে এ ভেক্টর বা পি ভেক্টর, যদি বলি যে ও এ হচ্ছে পি ভেক্টর, ও এ এটা হচ্ছে পি ভেক্টর, এরপর এর ক্রম অনুসারে আমি দুটো ভেক্টরের কথা বলেছি যে যদি দুটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রম অনুসারে দুটি বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়। অর্থাৎ যদি আমি এটা ক্রম অনুসারে হলো পর পর হলো, অর্থাৎ ও থেকে এ এবং এ থেকে বি এরা পরপর একই ক্রমে আছে, একই ক্রম, ও থেকে এ, এ থেকে বি একই ক্রমে আছে। আমি যদি এরকম করে বলি যে এটা হলো এটার সাথে এটা একই ক্রমে আছে, আমি যদি এরকম করে নিই এরাও একই ক্রমে আছে, এটা একই ক্রম, অর্থাৎ আমি যেদিকে গেলাম সে একই ডিরেকশনে আছে, এই দিকে ডিরেকশন, এই অভিমুখটা কিন্তু একই রকমভাবে আছে, পাল্টাচ্ছে, অভিমুখ পাল্টে যাচ্ছে, এখান থেকে সেখানে পাল্টে, কিন্তু এদের ক্রমটা একই রকম আছে। তাহলে হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত, অর্থাৎ এখান থেকে এটা বিপরীত ক্রম, এখান থেকে এটা বিপরীত ক্রম। অর্থাৎ দেখো এরা যে দিক থেকে এই দিক থেকে এরকম করে যাচ্ছে, এ কিন্তু ওদিক থেকে উল্টো দিকে চলে এলে তখন কিন্তু আবার এরা আবার সেম ক্রম হয়ে যাবে, এরা কিন্তু একই ক্রম হয়ে যাবে। এটা কিন্তু বলছে যে তৃতীয় যে বাহুটা, সেই তৃতীয় বাহুটা কিন্তু একই ক্রমে থাকবে না, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। অর্থাৎ এরা হলো একই ক্রমে, ও থেকে এ, এ থেকে বি, এরা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এইখান থেকে এই যে থার্ড যে বাহুটা, অর্থাৎ যেটা আমরা ত্রিভুজটা কল্পনা করব, সেই থার্ড বাহুটা এটা কিন্তু ভেক্টরটার মান এবং দিককে নির্দেশ করবে। তাহলে যদি আমাদের ভেক্টরের এটা স্টেটমেন্টে কী হলো, যদি কোনো ভেক্টরের বা কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটি, সেই তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মানকে প্রকাশ করবে, মান ও দিককে প্রকাশ করবে। এখন আমরা এখানে কোন ভেক্টরগুলোর আমরা যোগ করছি না, ধরো দুটো ভেক্টর নিয়েছি, এরকম একটা ভেক্টর পি ভেক্টর আর এরকম একটা ভেক্টর কিউ ভেক্টর, যেটা ও এ বরাবর আছে, আর এটাকে আমি যদি বলি যে ও বি বরাবর আছে, এই দুটো ভেক্টর। তো এই দুটো ভেক্টরে আমি যোগ করতে চাইছি, এই দুটো ভেক্টরে যোগ করতে চাইছি, যোগ করে কি পেতে চাইছি না, তাদের যোগফলটা পেতে চাইছি। অর্থাৎ এই যোগফলটাকে আমরা কি বললাম, যোগফলটাকে বললাম লব্ধি পেতে চাইছি, লব্ধি। তাহলে এখানে দেখো দুটো ভেক্টর আমার ও এ আর ও বি, অর্থাৎ পি এবং কিউ, এই ভেক্টরগুলোকে এবার আমি ত্রিভুজের ওই সূত্রতে কনভার্ট করছি। তাহলে কি করছি না, এটাকে আমি কি করলাম না, ও এ অর্থাৎ এটা হলো পি ভেক্টরটা, এই পি ভেক্টরটাকে আমি সমান ভেক্টরে কনভার্ট করবো। তাহলে কি, তাহলে এখান থেকে যদি আমি এই যে এই ও বি যেটা নিয়েছিলাম, সেই ও বি ভেক্টরটা এটা যেহেতু এর সাথে যদি সমান্তরাল করে নিই, তাহলে এখান থেকে এটা কি পেয়ে গেলাম, এই ও বির সাথে সমান এবং সমান্তরাল করে, অর্থাৎ ও বি সমান এসি ভেক্টর পেয়ে গেলাম। যদি আমি সমান এবং সমান্তরাল করে এর সমান এবং সমান্তরাল করে নিই, তাহলে এটা সমান ভেক্টর হয়ে গেল।
মানে সমান এবং দিকে সমান, তাহলে এটা সমান ভেক্টর হয়ে গেল। তাহলে দেখো এই ভেক্টরটা এখন চলে এসছে এখানে, অর্থাৎ আমি যে ছবিটা এঁকেছিলাম এই ভেক্টর আর এই ভেক্টর এখন চলে এসছে এই এই পি ভেক্টর আর কিউ ভেক্টরটা এখানে এদিকে চলে এসছে। তাহলে এবং এই যে পি এবং কিউ ভেক্টরটা, এই পি এবং কিউ ভেক্টরটা আমাদের এখানে ভেক্টরে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ দুটো ভেক্টর পি এবং কিউ এ আমি এখানে একটা ত্রিভুজের পরপর ক্রম অনুসারে একে করে নিতে পারলাম। তাহলে ভেক্টরের পরপর ক্রম অনুসারে আমরা একে সাজিয়ে নিয়েছি। কী করে এলাম না, দেখো আরেকবার আমি বলছি যে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এখানে ছিল, পি এবং কিউ ভেক্টর দুটোকে আমি সমান্তরাল করে নিলাম, অর্থাৎ কিউ ভেক্টরের সমান্তরাল করে আমি এসিকে টেনে নিলাম। তাহলে এইখানে যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটা এখন এখানে চলে এসেছে। এবার তাদের যে স্টেটমেন্ট অনুযায়ী তাদের যে তৃতীয় বাহু, অর্থাৎ এই যে ও বি, এটা হলো থার্ড আর্ম, তারপরে তৃতীয় বাহু। এই থার্ড সাইডটা আমি কি করলাম না, এইটা বলছে তার রেজাল্ট দেবে, অর্থাৎ ও বি এই ভেক্টরটা এবার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, কাটা কাটা আসছে, এতক্ষণে ঠিক আসছে এবার? আচ্ছা একটুখানি কাটা কাটা আসতে পারে, একটুখানি হয়তো ডিস্টার্ব থাকতে পারে, নেটওয়ার্কের জন্য হতে পারে। আমি ওটা ইউটিউবে আমি আপলোড করে দেবো, আমি এখানে মোটামুটি বলে যাই। তাহলে ওবি ইকুয়ালস টু কী হচ্ছে, ওবি ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর হলো, অর্থাৎ আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হলো। এটা হলো আমাদের ভেক্টরটার স্টেটমেন্টটা, যেটা আমাদের ট্রায়াঙ্গেল নয়, সেই ট্রায়াঙ্গেলের স্টেটমেন্টটা, যে যদি আমি আরেকবার বলছি যে যদি কোনো ভেক্টরকে, কোনো ভেক্টর মানে কটা ভেক্টর না, দুটো ভেক্টর, এই যে এখানে ও এ ভেক্টর আর ওবি ভেক্টর, যদি দুটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু দ্বারা বা ক্রম অনুসারে গৃহীত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়, তবে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু, সেই তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান এবং দিককে সূচিত করবে। এখন এখানে দেখো দুটো ভেক্টর ছিল, এই যে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরটাকে কী করলাম, কিউ ভেক্টরটাকে এর সাথে সমান এবং সমান্তরাল করে, অর্থাৎ সমান ভেক্টর করে, তার মানে এখানের যে পি ভেক্টর, এই ভেক্টরটা এখানে এখন কিউ ভেক্টর হয়ে গেছে এখানে, যে অর্থাৎ ও এ ভেক্টর, এই ও বি ভেক্টর, এই ও বি ভেক্টরটা এখানে হয়ে গেছে এসি ভেক্টর এটা। তাহলে এখন আমরা এরপর এর মানটাকে কিভাবে আমরা নির্ণয় করব, তার প্রমাণটা আমরা বা মানটা নির্ণয়টা শিখে নিই, নির্ণয় করে নিই। সেটা কীভাবে নির্ণয় করবো, ধরো আমি এখান থেকে এইটাকে বর্ধিত করছি, আমি এটাকে একটু আলাদা কালার দিয়ে লিখছি, এখান থেকে এটাকে আমি বাড়ালাম, আর এখান থেকে আমি এর উপরে লম্ব টানলাম, দিয়ে এটার নাম হয়তো দিলাম, যে এটার নাম দিলাম হয়তো সি বা ডি। বইয়ে একটুখানি ফলো করবে, বইয়ে দেখবে ওটা হয়তো করা আছে। তা আমি এটা লম্ব টানলাম, লম্ব টানলে এই কোণটা কত হয়ে গেল, এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে দেখো যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ও সি বি ত্রিভুজ ও সি বি একটা কী ধরনের ত্রিভুজ হলো, একটা সমকোণী ত্রিভুজ হলো। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ল অনুযায়ী যদি করি, যে ও বির স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, অর্থাৎ সিবির স্কোয়ার প্লাস ওসির স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি যে বিসির স্কোয়ার বা সিবির স্কোয়ার প্লাস ওসির স্কোয়ার, লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, এটা তাহলে অতিভুজের স্কোয়ার সমান। এখন দেখো এইখানে এই যে সিবি সি টু বি, এই মানটা আমার জানা নাই,
সিবি সমান কত এটা আমার জানা নাই। আবার দেখো এখানে এসি এই যে মানটা এটা তো আমি বাড়ালাম, এর মান তো জানি না অ্যাকচুয়ালি। তো আমি এইখান থেকে ও থেকে এ পর্যন্ত জানি যেটা পি, আর এ থেকে বি পর্যন্ত এটা জানি কিউ, কিন্তু এই যেটুকু বাড়িয়ে দিলাম এদের মান আমি জানি না। তাহলে এটা আমি একটা ত্রিভুজ পুরো কমপ্লিট করে দিয়েছি, অথচ তো আমি তো মান জানি না। তাহলে আমাকে মানগুলো বার করতে হবে। তাহলে এসি সমান কি আর সিবি সমান কি এটা আমাকে বার করতে হবে। এসি সমান কি আর সিবি সমান কি। এখন দেখো এই যে সিবির যে স্কোয়ার আমি এটাকে রাখলাম, সিবি স্কোয়ারটা আমি সিবি স্কোয়ারটাকে লিখলাম। এই ওসির যে স্কোয়ার অর্থাৎ ও টু সি এটাকে আমি এরকম করে লিখি যে ও এ প্লাস এ সি তার স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ ও এ আর এসি। ওকে, তাহলে এই দুটো লিখলাম ভেঙে এটাকে। এইবার এটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে কি হলো না, এইটাকে আমি এ প্লাস পি তার হোল স্কোয়ার সূত্র লিখছি। এখানে দেখো এইটা আমরা কি চাইছি বলো তো, এই যে ওসি ওবির স্কোয়ার যেটা লিখেছি, তার মানে এখানে দেখো আর এর মান বার করছি, এটা আর এর মান শুধু, অর্থাৎ এই ভেক্টরটার মান বার করছি। এটা সমান এই যে মডিউলাস চিহ্ন দিলাম, মডিউলাস চিহ্ন দেওয়ার মানে সেটা মান নির্ণয় করতে চাইছি। তাহলে এটা সিবি স্কোয়ার প্লাস ও এর স্কোয়ার প্লাস 2OA ইন্টু এসি প্লাস এসি তার স্কোয়ার। এবার দেখো এখানে ভালো করে লক্ষ্য করে এই যে এসি, এই এসিটা এটা হয়ে গেছে এই ট্রায়াঙ্গেলটার, অর্থাৎ ছোট যে ট্রায়াঙ্গেলটা রয়েছে বিএসি বা এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে এটা তখন কি, তখন এবি হচ্ছে আবার অতিভুজ। তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। তাহলে এখানে দেখো সিবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই দুটোর মানে কি লেখা যায়, এবি স্কোয়ার। তার মানে এখানে মডিউলাস অফ আর ইকুয়ালস টু, বা আর এর স্কোয়ার যদি বলি এখানটায় স্কোয়ার থাকবে, ইকুয়ালস টু ওবি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি হয়ে গেল না সিবি প্লাস এসি এই যে তার স্কোয়ারগুলো, এটা হয়ে গেল এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, এবি মানে কোনটা, এবি মানে এই জায়গাটা চলে আসছে। তাহলে এবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু এসি। এখন দেখো এবার আমার কোনটা জানা নেই না, এই বিসিটা জানা নেই, বিসি এসিটা জানা নেই। এখন দেখো এসির মানটা আমরা কি করে পাবো না, এখান থেকে যদি লম্ব আর ভূমিতে ভাঙি তাহলে আমরা কি জানি, এইখানে এই যে ভেক্টর দুটো নিয়েছিলাম সেই ভেক্টর দুটো কেমন নেওয়া ছিল না, এখানে নেওয়া ছিল এই ভেক্টরটা নেওয়া ছিল পি ভেক্টর, এই ভেক্টরটা নেওয়া ছিল কিউ ভেক্টর। এখন তাদের ভেক্টরগুলোর আমি মান প্রকাশ করলাম, কিন্তু দিকটা বলিনি। আমি যদি বলি যে এই কোণটা যদি থিটা হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী যদি কোণ, যে কোণটা দিয়ে আমরা কি প্রকাশ করি, কোণ দিয়ে প্রকাশ করি দিকটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে দেখো এর সাথে এটা সমান্তরাল, তার মানে এই কোণটা থিটা। কোণ দিয়ে তো আমরা ভেক্টরটা দিকটাকে প্রকাশ করি, তাহলে এইটা যদি হয়, এইটা যদি থিটা কোণ হয় তাহলে এখানে থিটা, তাহলে থিটার উল্টো দিকে এটা হয় লম্ব, আর এটা হয় ভূমি, আর এটা হয় অতিভুজ। তাহলে এখানে ট্যান থিটা সমান কি, বা সাইন থিটা কস থিটা যদি লিখি, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি কস থিটা। তাহলে কস থিটা সমান ভূমি মানে কি এসি বাই এবি। তার মানে এসি সমান কি পেলাম, এসি সমান পেলাম এবি কস থিটা। এবারে এবি মানে কি পেয়েছি কিউ, তাহলে কিউ কস থিটা। সেরকম সাইন থিটা যদি নিই, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি আছে, লম্ব মানে বিসি বা সিবি, তাহলে বিসি বাই অতিভুজ আছে এবি। তার মানে এখান থেকে বিসি সমান কি পেয়ে গেলাম, বিসি সমান পেয়ে গেলাম এবি সাইন থিটা। তার মানে এবি মানে কি ছিল, এবি মানে ছিল কিউ, তাহলে কিউ সাইন থিটা। এই মানগুলো পেয়ে গেলাম। এবার দেখো এইখানে যদি আমি এই বিসির মানটা যদি বসাই, এখানে বিসির দরকার হচ্ছে না, তাহলে এসির মানটা যদি বসাই, এসির মানটা বসালে কত পেলাম, আর ওয়ে তো এখান থেকে পেয়ে গেছি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এবি
এ টু বি তার মানে কিউ এর স্কোয়ার প্লাস ও এ তার মানে পি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এসি, এবারে এসি মানে পেয়েছি কিউ সাইন থিটা তার মানে পি ইন্টু কিউ কস থিটা। তাহলে এটা কি আর এর স্কোয়ার সমান, তাহলে আর সমান কি, আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এটা হলো ভেক্টরটার মানটা, কোন ভেক্টরটা না এই আর ভেক্টরটা। এখন দেখো এইখানে যে থিটাটা নিয়েছিলাম এটা কি ছিল, এটা ছিল কোন দুটোর, কোনটা কোন ভেক্টর দুটোর না পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোনটা। অর্থাৎ আমরা সবসময় আগে বলেছি যে ভেক্টরটাকে আমরা নির্দেশ করি কোন দিয়ে, মানে অভিমুখটা নির্দেশ করি কোন দিয়ে, ঠিক আছে। এখন এরপর আমরা এর দিকের মানটা জেনে নেব। জাস্ট একটুখানি মনে হচ্ছে লিড করতে হবে, এটা শেষ হয়ে যাচ্ছে টাইমটা, লিড করে আবার কানেক্ট করছি।